শুভ সকাল বন্ধুরা। আজ 16 জুন রবিবার, ছুটির দিন। কেমন থাকবে আবহাওয়া, কোথায় কীরকম তাপমাত্রা বিরাজ করবে, কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথায় কেমন সতর্কতা, তা নিয়ে সব আলোচনা করব। এই মুহূর্তে মহাকাশচিত্র বলছে উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গের দিকে একটু ভারী মেঘের জমায়েত এবং সেখানে ভালো বৃষ্টি একটি পাচ্ছে। রংপুরের দিকে ভালো বৃষ্টি পাচ্ছে, আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টি হচ্ছে, শিলিগুড়িতে মাঝারি বৃষ্টি হচ্ছে, তুরায় ভালো বৃষ্টি। বাংলাদেশের উত্তরে একাধিক জেলা যেমন ময়মনসিংহ, রাজশাহী, কলাই, পূর্ণিয়া, সেখানে কিন্তু ভারী মেঘের জমায়েত এবং কিছু কিছু জেলায় একটু হালকা মাঝারি, কিছু কিছু জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে রংপুরের দিকে একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি থাকছে। ঠিক সিস্টেমটা ঠিক এইভাবে 2 ঘন্টা আগের সিস্টেম, এইভাবে মেঘের জমায়েত এবং ভারী বৃষ্টি উত্তরবঙ্গে এবং উত্তর বাংলাদেশে। এই মুহূর্তে বেশি পরিমাণের বৃষ্টিপাত হচ্ছে আসামের গুয়াহাটি এবং ধুবড়ি, গোলপাড়া, তুরা, সেইখানে কিন্তু একটু ভারী পরিমাণের বৃষ্টিপাত এবং থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি থাকছে। রংপুরে ভালোই বৃষ্টিপাত হচ্ছে, তবে এই মুহূর্তে সিলেটেও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। যাই হোক, পরবর্তীতে আজ দুপুরের দিকে বৃষ্টিটা ইন্টেন্সিফাই করবে এবং একটু সিলেট এবং উত্তর পূর্ব বাংলাদেশের দিকে বৃষ্টিটা নিয়ে যাবে। কিছুটা ঢাকার দিকেও আজ দুপুরবেলা বৃষ্টির সম্ভাবনা আছে। ঢাকা, কুমিল্লা, আমাদের ত্রিপুরার দিকেও, ত্রিপুরার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই হচ্ছে সিস্টেম, এই হচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা। সন্ধ্যের দিকে একটু সিলেটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি আমাদের দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে যাই হোক, রাতের দিকে একটু পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত পায়। যাই হোক, এই হচ্ছে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। বিশেষ করে বাগমারা, বিশেষ করে তুরার দিকে একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বেশি, সেখানে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টিপাতটা বাড়ছে। সিলেটের দিকে পরবর্তীতে বৃষ্টিপাতটা বাড়বে এবং দুপুর 12টা নাগাদ বরিশাল, ঢাকা, কুমিল্লা, সেখানে কিন্তু বৃষ্টিপাত এবং বাকি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিটা কিন্তু বাড়ছে। এবং দুপুর 3টের সময় সর্বশেষ সবচেয়ে বেশি বৃষ্টিপাত কিন্তু ঢাকায় হবে এবং সেখানে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হাই থাকবে। আমাদের পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হবে। চন্দ্রকোনা, আরামবাগ, কুতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, বাঁকুড়ার কাছাকাছি দুপুর বিকালের দিকে একটু বৃষ্টিপাতটা ইন্টেন্সিফাই করবে। বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া, সেখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকলেও তাপদাহ চলছে, সারাদিন তাপদাহ চলছে, কিন্তু সন্ধ্যের দিকে বৃষ্টিপাতে সেখানে তাপমাত্রা কমে যাচ্ছে। আমাদের উপকূলে সেটা দেখা যাচ্ছে না, বৃষ্টিপাত নেই। তবে আজ মধ্যরাত্রে মালদা, মুর্শিদাবাদের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথায় কীরকম বৃষ্টিপাত হবে। এইবারে বৃষ্টিপাতের পরিমাণ কোথায় কীরকম থাকবে তা নিয়ে আলোচনা করবো। আগামী 24 ঘন্টায় আমাদের পশ্চিমের জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই দেখুন, অনেকটা বর্ধমান, আরামবাগ, কুতুলপুর, সেখানে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। এদিকে তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, সেখানেও কিন্তু একটু ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ যেভাবে পশ্চিমের জেলাগুলিতে এখন প্রায় সন্ধ্যের দিকে একটুখানি ঝড় বৃষ্টি হয়ে যায় এবং তাপমাত্রা অনেকটাই কমে যায়, কিন্তু তাপদাহ কিন্তু চলে দিনের বেলা। উত্তরবঙ্গের যে খবরটা আছে সেটা ভালো খবর একদমই নয়। আগামী 3 দিনে সিলেটে ভালো বৃষ্টি, আগামী 3 দিনে আলিপুরদুয়ার, কোচবিহার, গোলপাড়া, সেখানে ভালো বৃষ্টি। আগামী 5 দিনে তো বৃষ্টিটা আরও ইন্টেন্সিফাই করবে এবং যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে এবং উত্তর বাংলাদেশে, তা আরও জারি থাকবে। যাই হোক, মধ্য বাংলাদেশে বৃষ্টিপাত পাচ্ছে, কুমিল্লা, চট্টগ্রাম, কিছুটা মহেশখালীর দিকেও বৃষ্টিপাত পাচ্ছে। এইবারে সবথেকে বড় খবর যেটা, সেটা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা সহ 2 24 পরগনা, হুগলি, হাওড়া বৃষ্টিপাত পাচ্ছে। এটা হচ্ছে সবথেকে বড় খবর, যে বৃষ্টিপাতটা শুরু হবে বুধবার থেকে। সপ্তাহান্তের মধ্যদিন বুধবার থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, আর শুক্রবার থেকে বৃষ্টিটা আরও ইন্টেন্সিফাই করবে এবং পুরোটা দক্ষিণবঙ্গ জুড়ে আগামী সপ্তাহে বৃষ্টিপাত থাকবে। বাকি উত্তরবঙ্গের জন্য খারাপ খবর, উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হচ্ছে এবং সেখানে বন্যা পরিস্থিতি চলছে। প্রবল বৃষ্টিপাতে ভিজছে এখন এই মুহূর্তে আলিপুরদুয়ার, কোচবিহার, সবচেয়ে বৃষ্টিপাত সেখানেই হচ্ছে উত্তরবঙ্গে। উত্তর বাংলাদেশে একই ছবি, বৃষ্টিপাত সেখানে অনেক হচ্ছে। বাকি আমাদের দক্ষিণবঙ্গের জন্য ভালো খবর এটাই যে পরের সপ্তাহ থেকে তাপমাত্রা অনেকটা নামবে এবং
ভ্যাপসা গরম যেটা ছিল সেটা চলে যাবে, কিন্তু তার জন্য একটু অপেক্ষা করতে হবে, বিশেষ করে দক্ষিণবঙ্গবাসীদের। বাকি উত্তরবঙ্গের জন্য বৃষ্টি কবে থেকে কমবে তা নিয়ে কোনো রকম আপডেট নেই। বৃষ্টি টানা হবে, এই আপডেটটা দিচ্ছি লাস্ট আপডেট। বাকি বাংলাদেশ উপকূলেও ভালো বৃষ্টি পাবে, বাংলাদেশ উপকূল সহ মধ্য বাংলাদেশে ভালো বৃষ্টিপাত পাবে। এই হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ। এইবারে আজ কেমন থাকবে তাপমাত্রা, আজকে তাপমাত্রা কেমন থাকবে দেখুন। আজ তাপমাত্রা কিন্তু রয়েছে এবং ভ্যাপসা গরম প্লাস তাপমাত্রা, অধিক তাপমাত্রা যেটাকে বলে পশ্চিমের জেলায় তাপদাহ চলছে, সহ দক্ষিণবঙ্গ কলকাতা জুড়ে তাপদাহ চলছে। কলকাতা 38, চন্দননগর 38, খড়গপুর 39, পুরুলিয়া 42, পশ্চিমের জেলা বাঁকুড়া 42, সেখানে গরম এখনও, সিউড়ি 39, মালদা 34। এদিকে উত্তরবঙ্গের দিকে তেমন একটা সতর্কতা নেই, উত্তরবঙ্গে তাপমাত্রা অনেকটা কম, যেখানে বৃষ্টিপাত প্রতিনিয়ত প্রতিদিন হচ্ছে, তাই তাপমাত্রা অনেকটা কম। বাকি উপকূলে হলদিয়া 35, দীঘা কাথি 34, অর্থাৎ উপকূলের জেলায় ভ্যাপসা গরম রয়েছে, কিন্তু তাপমাত্রা তেমন একটা নেই, সতর্কতা নেই। উত্তরবঙ্গের দিকে তাপমাত্রায় যদি আসি, শিলিগুড়ি 30, জলপাইগুড়ি 31, ধূপগুড়ি 31, কোচবিহার 31, আলিপুরদুয়ার 30, অর্থাৎ সেখানে বৃষ্টিপাতের জন্য সেখানে তাপমাত্রার কোনো রকম সম্ভাবনা নেই। এইবারে আসবো বাংলাদেশের খবর নিয়ে। বাংলাদেশের যে পশ্চিমবঙ্গ লাগোয়া যে জেলাগুলি আছে, সাতক্ষীরা 37, যশোর 37, মেহেরপুর 37, রাজশাহী 36, এই জেলাগুলিতে তাপদাহ চলবে। আগামী 3 থেকে 4 দিন তাপদাহ চলবে। বিশেষ করে উত্তর বাংলাদেশের দিকে তাপদাহ নেই, বৃষ্টিপাত রয়েছে। রংপুর 4, রাজীবপুরে ভালো বৃষ্টিপাত রয়েছে। কাপাসিয়া 29, তারপরে ময়মনসিংহ, মৌলভীবাজার 28, 29, সিলেট 29, সিলেট 28, আমারপুর, আমবাসা, আগরতলা, অর্থাৎ ত্রিপুরায় 31, 30, 28-এর ঘরে, অর্থাৎ সেখানেও বৃষ্টিপাত দিচ্ছে। ত্রিপুরায় ভালো পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। বাকি বাংলাদেশ উপকূলেও তাপমাত্রা তেমন একটা বিরাজ নেই, তবে যেটা বললাম যে তাপমাত্রার যে সতর্কতা রয়েছে, পুরো পশ্চিমের জেলা থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া জুড়ে, মালদা জুড়ে, আমাদের উপকূলের জেলা দীঘা কাথি জুড়ে, হলদিয়া জুড়ে, পুরোপুরি বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে তাপমাত্রার সতর্কতা এবং আগামী 3 থেকে 4 দিন তাপপ্রবাহ চলবে। বুধবার থেকে বৃষ্টিপাতে তাপমাত্রা অনেকটা নামার সম্ভাবনা রয়েছে। এইবারে ওয়েদার ওয়ার্নিং, কোথায় কীরকম ওয়ার্নিং রয়েছে। লাল সতর্কতা নেই, লাল সতর্কতা গ্যাংটকের দিকে রয়েছে, তবে কমলা সতর্কতা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য শিলিগুড়ি, কোচবিহার, ধুবড়ি, দার্জিলিং এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য। এখানে আবার হলুদ সতর্কতা জারি হয়েছে বিহারের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য। অর্থাৎ এই হচ্ছে ওয়ার্নিং। আজকে কোনো আমাদের পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গে কোনো জায়গায় কোনো রকম লাল সতর্কতা নেই, একটু আছে গ্যাংটকের দিকে, তবে যাই হোক আমাদের রাজ্যে তো নেই, উত্তরবঙ্গে নেই। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত আছে, কিন্তু উত্তরবঙ্গে নেই। এই হচ্ছে আজকের খবর, আশা করি কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও অবশ্যই লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, টাটা।